We're having direct talks with Iran, and they've started. It'll go on Saturday. জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে এক ফোনালাপে তেহরান ওয়াশিংটনের চলমান পরমাণু আলোচনা নিয়ে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, আরাগচি আলোচনার স্থবিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরস্পর বিরোধী বার্তা, নিষেধাজ্ঞা ও হুমকি কূটনৈতিক প্রক্রিয়ার আস্থা কমিয়ে দিয়েছে এবং ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি বলেন, এই প্রক্রিয়ায় অগ্রগতি নির্ভর করছে অপর পক্ষের প্রকৃত ও বাস্তবধর্মী সদিচ্ছার উপর। তবে স্থবিরতা সত্ত্বেও আরাগচি জানান, ইরান কূটনীতির পথে অটল এবং ফ্রান্স, জার্মানির যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। তিনি বলেন, আমরা ইউরোপীয় ত্রয়ের সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রস্তুত এবং আশা করি তারা গঠনমূলক অবস্থান নেবে যা সমাধানে সহায়ক হবে। ৩ মে চতুর্থ দফা আলোচনা হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বাসাইদি এই বিলম্বের জন্য লজিস্টিক সমস্যাকে দায়ী করেছেন, যদিও তিনি কোনো তারিখ ঘোষণা করেননি। উল্লেখ্য, ওমান আগের কয়েকটি তেহরান ওয়াশিংটন পরোক্ষ বৈঠকের আয়োজন করেছিল।